জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা। হ্যাঁ দর্শক বন্ধু, तो माँ अगर चरणों में जगह दे दे तो समझ लो कि उसका बेड़ा पार हो जाए। ও আর কিছু লাগবে না। সত্যি যদি মা নিজের চরণে সাময়িক একটু জায়গা যদি দিয়ে দেয়। और ये मैं नहीं कह रहा हूं, ये बात स्वयं विष्णु ने कहा था, वरदान दिया था माता जी को। কলি যুগে যে তোমাকে, তুমি সর্বশ্রেষ্ঠ শক্তি মাতাজি, যে তোমাকে মানবে তার জীবনে কোনোদিন কারো কিছু অভাব থাকবে না। স্বয়ং বিষ্ণু ভগবান রাম বরদান দিয়েছিল মাতাজিকে, কলি যুগে তুমি থাকবে সর্বশ্রেষ্ঠ শক্তি। আমার কথা নয়, শাস্ত্রের কথা। তার আভাস আমরা পেয়েছি, টের আমরা পেয়েছি। অভিজ্ঞতা আমার থেকে বেশি আর কারোর হয়নি। অনেকেরই হয়েছে, সত্যি অনেকেরই হয়েছে। যখন মাতাজির কাছে যাই তখন এক একটা লোকের সঙ্গে দেখা হয়, দাদা আপনি মানে কোথায় থাকেন? দিল্লিতে থাকি। তা আপনি বছরে কবার আসেন? বলে মাসে একবার করে আসি, সকালে আসি বিকেলে চলে যাই। তাই নাকি? বলে হ্যাঁ দাদা, 8 বছর আগে আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করতাম। 8 বছরের মধ্যে আমি 3টে ফ্যাক্টরি নিজে করেছি, সবই মাতাজির কৃপা। মানে এই ধরনের প্রায় কয়েকশো গল্প আমি যখন যাই ওখানে তখন আমি শুনিনি, কিন্তু সত্যি আমি শুনিনি। অদ্ভুত শক্তি। दिल से मानना पड़ेगा, दिल से उनको प्यार करना पड़ेगा, दिल से उनको पुकारना पड़ेगा और दिल से उनके लिए रोना, आंसू भी बहाने पड़ेंगे। दिल से। আমি মনে হয় না মাতাজি কাউকে নিরাশ করবে, এটা হতে পারে না। কিন্তু বললাম না, মন থেকে। আরে প্রথমে আপনাকে তো মানতে হবে নিঃস্বার্থভাবে, তারপর দেখুন না আপনার স্বার্থ কিভাবে পূরণ করে মাতাজি। কিন্তু প্রথমে তো ওনার কাছে নিজেকে অর্পণ করতে হবে, ওনার চরণে সেই টুকনি জায়গা খুঁজতে হবে। জয় মাতা দি। সত্যি এগুলো মানুষের মনের ব্যাপার, কেননা মনই তো সব। মানুষ জীবনে যা ভাবে, যা করে, যা চিন্তা ভাবনা করে, লেখাপড়া করে, কাজকর্ম করে, সামাজিক দায়িত্ব পালন করে, ভালো করে, খারাপ করে, শুভ কাজ করে, অশুভ কাজ করে, সবই এই মন। মনই কিন্তু সব। যা কিছু আপনি দেখছেন, এই যে আপনি আমাকে দেখছেন এক্ষুনি, এটাও কারোর মন থেকেই আবিষ্কার বেরিয়েছে, কারোর মন থেকেই বেরিয়েছে। যা কিছু আপনি, যে কোনো জিনিস আপনি নিয়ে নিন, যেটা আমরা দেখছি, আমাদের চারিপাশে দেখছি, সেটা সব আবিষ্কার। আর আবিষ্কার মনের মাধ্যমে। কেউ যদি নামি দামি লোক হয়েছে, তার মন তাকে সেই জায়গায় নিয়ে গেছে। তার মনে সেই ইচ্ছেটা ছিল, তার মনে ছিল যে আমাকে সেই জায়গায় পৌঁছতে হবে। তার সেই মনোযোগ ছিল সেই কাজের প্রতি এবং তার লক্ষ্যের প্রতি তার ছিল মন। ऐसे ही नहीं बोलते भैया,
कि जब मन हो चंगा तो कठौती में गंगा, ऐसे ये कहावत है भैया। মানুষের মন যদি চাঙ্গা থাকে তাকে সেটা গঙ্গার পবিত্রতার সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে, গঙ্গার শক্তি দিয়ে তুলনা করা হয়েছে। বিভিন্ন কারণে মন ভালো হয়, বিভিন্ন কারণে মন খারাপ হয়। একটু খারাপের দিকেটাই একটু বেশি যায়, কেন সেটাই তো সমস্যাজনক। যার মন ভালো, মন চাঙ্গা, খুবই ভালো কথা, তার অন্য কিছু লাগবে না। কিন্তু যার মন খারাপ, এই কিছুক্ষণ আগেই দুটো মেসেজ দিলাম, দাদা আমার বউ আর আমার শাশুড়ি আমার সঙ্গে থাকতো, তারা 1 সপ্তাহ হলো চলে গেছে অন্য জায়গায়, বউ বলছে অন্য জায়গায় বিয়ে করবে, মন খুব খারাপ। কিছুক্ষণ আগে একজন মেসেজ পাঠিয়েছে, আমি পড়েও আপনাকে শুনিয়ে দিচ্ছি, আমি বানিয়ে কিছু বলি না, মেসেজ ডিলিট করে দিয়েছে। বিভিন্ন কারণে মন খারাপ হয়, মানুষের শরীর ভালো না থাকলেও কিন্তু মন খারাপ হয়। সত্যি শরীরে জ্বালায় মরে যাচ্ছি সঞ্জয় দা, রোজ কিছু না কিছু একটা লেগে আছে শরীরকে নিয়ে, মন কি করে ভালো থাকবে বলুন আপনি সঞ্জয় দা? অর্থকড়ির অভাব, মাথার উপর অর্থনৈতিক ঋণ, দেনা, পাওনা, এগুলো থাকলে যখন এইসব ব্যাপারে যখন সমস্যা হয়, মনটা ভালো থাকে না। ভালো নেই দাদা, আমি ভালো নেই। অর্থনৈতিক দিক সব থেকে বড় কারণ, মানে একটা বড় কারণ। আমি আসছি, বড় কারণে আমি আসছি। মনটা ভালো নেই, কেননা অর্থনৈতিক দিক দিয়ে কমজোরি, দুর্বলতা, মনের দিক দিয়ে দুর্বলতা। কর্ম মানুষের পরিচয় বলাই হয়, বহুতবার বলেছি, কর্মই ধর্ম। কর্ম গন্ডগোল করলে যা হয়, মন ভালো থাকে কি? মানুষের কর্ম ভালো চললে সে ভালো থাকে। আবার এটাও কিছু একটা ব্যালেন্সের ব্যাপার আছে, কতটা মন ভালো এবং কতটা খারাপ, পরিমাপটা কি? এটা যদি পরিমাপ হয়, এতটা যদি মন ভালো, তাহলে এটা মেকআপ করা যায়, সেই ভালোটা একটু খারাপকে মেকআপ করে দেয়। কিন্তু এতটা যদি খারাপ হয়, তাহলে সেই সাময়িক ভালোটা কি করে তাকে, সে নিজেকে কতটা নিজের মনকে সান্ত্বনা দেবে বলুন দর্শক বন্ধু? যারা একমাত্র কপালের দোষে ভোগে, যখন ভাগ্য সাথ দেয় না, কাজে বাধা পড়ে, হবার কাজগুলো শেষ পর্যন্ত এসে বিগড়ে যায়, বা হওয়ার কাজগুলো আটকে যায়। কিছুদিন আগে একজন বলল জমিনে দালালি করে, বলে দাদা মানে যা কাজ আমার হাতে এই মুহূর্তে আছে, সেই কাজটা যদি হয়ে যায়, আমার হাতে মিনিমাম 5 থেকে 7 কোটি টাকা শুধু দালালি আসবে। সে আমাকে বলছে, মিথ্যে কথা নিশ্চয়ই বলছে না, আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু কাজগুলো আকার নিচ্ছে না। ভাগ্যটা কি এতটাই খারাপ সঞ্জয় দা? ভাগ্য কি এটুকুনি সাথ দেবে না? যার জন্য মন
খুবই খারাপ। স্বামী স্ত্রীর অশান্তিটাও মন খারাপ করে দুজনেরই, দেখেছি, বহুত দেখেছি, বহুত বহুত বহুত, কোনো শেষ নেই। আমি রিসেন্টলি আমার একটা বন্ধু, বন্ধু ঠিক ছোট ভাই বলতে পারি, মানে ছোট ভাইয়ের মতো আর কি, সে বলছে আমার বউর প্রচন্ড রাগ, সে আমাকে বলছে সে যখন রেগে গেলে তুমি একটু চুপ করো, তুমি কিছু বলো না। বউর সম্বন্ধে সে একটু নিন্দা বলুন, অভিযোগ, যাই হোক, আপনার তোমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট ওকে একটু সম্মান দিও, তোকে ওকে ভালোবাসতে হবে না, বাদ দাও, যাও, জাস্ট একটু ওকে সম্মান দিও, বাস, আর কিচ্ছু না। তুমি যদি কিছু বলতে গেলে দুজনের মন খারাপ হবে, সে যদি কিছু বলে মনে শান্তি পাচ্ছে পাক, ছেলেটাকে বলল আরে তুমি তো চুপ করো। আরে ঝগড়া যদি হতে হলে দুটো লোক লাগে, তার মধ্যে একটা লোক যদি চুপ থাকে তাহলে সে একা কতক্ষণ ঝগড়া করবে, সে কত বক বক করবে, করুক। ব্যবসায়ীদের মন তখনই ভালো থাকে যখন ব্যবসা ভালো চলে, পরিষ্কার কথায় কথা শেষ। ব্যবসা না ভালো চললে কিছুই ভালো লাগে না, কাউকে দেখতে ভালো লাগে না, কাউকে শুনতে ভালো লাগে না, কিছু খেতে ভালো লাগে না, ঘুমোতে ভালো লাগে না। চাকরিতে টেনশন, চাকরিতে, অফিসে পলিটিক্স, অফিসে সেই জাতীয় লোক যারা পেছনে লেগে থাকে, তাদের খেদে কাজ নেই, এগুলো মানুষের মন খারাপ করে। আর সব থেকে বড় জ্বালা মন খারাপের সব থেকে বড় ব্যাপার এই প্রেম সংক্রান্ত, প্রেম সংক্রান্ত ব্যাপার। যখন মানুষের প্রেম তছনছ হয়ে যায়, প্রেম নষ্ট হয়ে যায়, প্রেম হাতছাড়া হয়ে যায়, সেই জ্বালা শুধু সেই প্রেমিক এবং প্রেমিকারাই বুঝতে পারে, সেই মনের জ্বালা। অর্থ লোকসান হলে মন খারাপ হয়, বাড়ির চারিপাশে যখন শত্রু থাকে বা উৎপাত হচ্ছে বাড়ির চারিপাশে প্রতিবেশীদের মাধ্যমে, মন খারাপ। আরেকটা মন খারাপ বলবো, মানুষ যখন বুঝতে পারছে যে সে পরিশ্রম করছে, সে ছুটছে, সে যথেষ্ট চেষ্টা করছে, অথচ তার সুফল নেই, এটা মন খারাপের একটা বড় সূত্র। বড় বড় সাধক বা গুরুজনরা কি বলে, কি কারণে বলে মেডিটেশন, চুপ করে ধ্যান করো, মানে তাদের পক্ষে বলা খুব সোজা, কিন্তু হ্যাঁ, মেডিটেশনে মনের একটা শান্তি আসে। মন্দির গেলে বা চার্চ বা মসজিদ যেখানেই হোক, একটা ধর্মীয় জায়গায় গিয়ে মানুষের মন ভালো, একটু শান্তি পায়, সে মনটা একটু ভালো হয়। হয় মানে সেখানে যাওয়াটাই বড় কথা। বান মনের মাধ্যমেই সমস্ত কিছু। মানুষ যতটা জীবনে এগোবে, পিছিয়ে যাবে, সফল হবে, ব্যর্থ হবে, সবই সে পুরো ব্যাপারটাই, তার পুরো জীবনটাই কন্ট্রোল করে তার
মন। তার জন্য আমরা বলি, এ ভাই মন খারাপ করে না। কথাটা আছে তো, কি কারণে বলা হয়? এটা খুব দামি জিনিস ভাই, আমার মন। এটাকে এমন তৈরি করো যাতে সহজে না ভেঙে যায়, যাতে সহজে খারাপ যাতে না হয়ে যায় মন, এমন ভাবে তৈরি করো। সম্মান অভিমান কি বাত। নিজের মন দ্বারা মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে, সমস্ত কিছুতে নিজেকে ঠিক মতো বজায় রাখতে পারে, চাইলে, যদি চায়। আর কেন আমরা বলি মনের জোর আছে লোকটার, কিন্তু মনের জোরে বেরিয়ে গেল। वो समझता नहीं था कि वो कर लेगा, लेकिन वो जानता था कि वो कर लेगा। সে জানতো যে সে পারবে, সে বুঝতো না যে সে পারবে, সে জানতো যে সে মনের জোর। আসুন দর্শক বন্ধু একটু কথা বলি, একটু ফোন পাঠাও বাবু। সঞ্জয়দার মন কতটা চলে জ্যোতিষ শাস্ত্রতে, সেটাও তো আপনি দেখবেন। আর যে ফোন করছে তার মনের কি অবস্থা আমরা জানবো আজকের প্রথম ফোনে। জয় মাতা দি। হ্যালো, হ্যাঁ জয় মাতা দি। জয় মা দেবী। কে বলছো এবং কোথা থেকে বলছো বাবু? আমি ধাত্রীগ্রাম থেকে বলছি। আচ্ছা, নাম কি বাবু? রানু বৈষ্ণব। রানুদি, জন্ম তারিখ যদি বলেন। বলছি 22/2/1994, 2:07 AM। এটা কার? এটা তোমার? না না, আমার স্বামী অভিজিৎ বৈষ্ণব। তা সেটা বলুন। অরিজিতের 22/2। 22/2/1994। আচ্ছা, অরিজিতের জন্ম সময়টা যদি বলো। অভিজিৎ বৈষ্ণব। ও অভিজিৎ, ঠিক আছে। জন্ম সময় বলো। জন্ম সময় হচ্ছে 2:57 AM। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে বাড়িতে ধাত্রীগ্রাম। সেটা কোন জেলা বাবু? এটা বর্ধমান, পূর্ব বর্ধমান, আচ্ছা। ধাত্রীগ্রাম। ধনু লগ্ন মিথুন রাশি, ধনু লগ্ন মিথুন রাশি। দাঁড়ান একটু, কাজকর্মের দিক। 1 মিনিট ভাই, 1 মিনিট দাঁড়াবে কি? অত হড়বড় করতে নেই। মনে হচ্ছে তোমার শ্বশুর বাড়ি নিজস্ব বাড়ি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবং আমার মনে হয় না ছেলে কোনো জাতীয় চাকরি করে। ও কি ব্যবসা করে? হ্যাঁ, ব্যবসা করে, কম্পিউটারের কাজ। আমি বলতে যাচ্ছি, যাই হোক, এই মুহূর্তে ব্যবসা খুব একটা যে ভালো চলবে তা কিন্তু নয়, খুব একটা ভালো চলবে না, কিন্তু চলবে, মানে ধিমি গতি দিয়ে চলছে, বন্ধ হবে না ঠাকুরের আশীর্বাদে, চলতে থাকবে, কিন্তু একটু ধিমি গতি দিয়ে চলবে। এবং যে পরিমাপে অর্থলাভ করার দরকার সেই পরিমাপে অর্থলাভ একেবারেই কিন্তু পাচ্ছে না। অভিজিৎ পাচ্ছে কি? না না না, বাড়িতে রোগ ব্যাধি লেগেই রয়েছে। সেটা বাড়ির সদস্যদের দেখতে হবে, সেটা বাড়ির কোনো দোষ নেই কিন্তু। বাড়ি ঠিকঠাক আছে একদম। আর ওর ছেলে সম্বন্ধে বলা যাবে কি? না, ওটা আলাদা করে দেখাতে হবে কোনো এক সময়, ঠিক আছে? ওর ব্যবসা চলবে এইটুকুনি বলতে পারি, এবং আগামী কয়েক মাসের মধ্যে একটু ভালোই চলবে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ঠিক আছে। মাথাটা থেকে থেকে গরম হয়ে যায়। সেটা ওর ছোটবেলার অভ্যেস, ওটা নতুন কিছু নয়, ওটা নতুন কিছু নয়। আর এমনি সবকিছু ঠিকঠাক আছে তো? ব্যবসা চলবে,
অর্থের জায়গাটা একটু ঠিক করতে হবে, যার জন্য পারলে একটা ভালো জ্যোতিষকে দেখিয়ে একটা সঠিক প্রতিকার করিয়ে নিন, কেননা অর্থনৈতিক জায়গাটা কমজোর। ব্যবসা করেও সেই পরিমাপে অর্থ লাভ করতে পারছে না, পাচ্ছে কি? না না না। সেই জায়গাটা ঠিক করতে হবে। ছেলে কিন্তু পরিশ্রম করছে, এমন নয়। ছেলে ভালো, আমি ছেলের মধ্যে আমি কোনো দোষ কিন্তু খুঁজে পেলাম না, কিন্তু দোষ নেই। আরে ভাই, আমি তো জানি না এসব। এবং শরীর নিয়ে মানে খানিকটা ভোগে, অ্যালার্জির সমস্যায় মানে ও কিচ্ছু নেই, সেটা কোনো চিন্তাজনক কিছু নেই, কিচ্ছু চিন্তাজনক নেই, ওর শরীর ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। অ্যালার্জি একটু কিছু একটা হতেই পারে একটা মানুষের, তার জন্য সেটা আর রোগের মধ্যে আর কিন্তু পড়ে না। জয় মাতা দি। হ্যালো, জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে। কে বলছো বাবু? আমার নাম প্রীতম বিশ্বাস। প্রণব। আমি নিয়ে সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ বলো প্রণব। হ্যাঁ, 7 সেপ্টেম্বর 1991। 7 সেপ্টেম্বর 1991। সময় বলো। তোমার সকাল 11:28। 11:28। কাল। জন্মস্থান কোথায়? নদিয়া। তোমার বৃশ্চিক লগ্ন সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন সিংহ রাশি। দাঁড়াও একটু। যে বাড়িতে থাকো, বহুদিন হয়ে গেছে থাকতে এখানে? হ্যাঁ হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে। আমার মনে হচ্ছে কিছু লেখাপড়া তোমার হয়েছে প্রণব, তাই তো? হ্যাঁ, আমি লেখাপড়া করেছি। হ্যাঁ, হ্যাঁ করেছি। আমি বললাম না কিছু লেখাপড়া অবশ্যই কিন্তু হয়েছে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং সরকারি চাকরির চেষ্টা করছো না পেয়ে গেছো? না, চাকরির চেষ্টা করছি, এখনো পাইনি। তুমি একদম লেগে থাকো, তুমি আরো মোটামুটি 3 বছর চেষ্টা করবে, আমি বলে দিলাম 3 বছর একদম হাল তুমি ছাড়বে না। 3 বছরের মধ্যে তুমি সরকারি চাকরি যদি চেষ্টা করো পেতে বাধ্য। আচ্ছা। আর বলো। হ্যাঁ বলছি, শরীর নিয়ে একটু চিন্তা ছিল। 1 মিনিট। শরীর লগ্নপতি একাদশে, এদানিক হয়তো একটু গন্ডগোল করছে বেশি, হ্যাঁ। এদানিক একটু গন্ডগোল করছে, কিন্তু চিন্তাজনক কিছু নেই। এটা আরো 4-5 মাস হয়তো তুমি মে মাস পর্যন্ত ভুগতে পারো, তারপর আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা। কিন্তু 4-5 মাস একটু ভুগতে হবে। তুমি এই যে ভোগান্তি হয়েছে, এটা বিগত 1 বছর 1.5 বছর ধরে একটু বেশি হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ, 1-2 বছর বেশি হচ্ছে। ঠিক। ঠিক আছে, এটা টেম্পোরারি আছে, এটা ঠিক হয়ে যাবে। এটা রাহুর একটা কুপ্রভাব, এটা ঠিক হয়ে যাবে। মনে হচ্ছে তার জন্য তোমাকে বেশ কিছু ওষুধও খেতে হয়েছে। হ্যাঁ হচ্ছে, এখনো হচ্ছে। ওটা খেতে হবে, আরো 4-5 মাস তোমাকে খেতে হবে ওষুধ। আচ্ছা। কিন্তু তারপরে আশা করি কোনো অসুবিধে নেই। আর কিছু? না, এই স্যার, এটাই ছিল। কেননা ওর লগ্নপতি ঠিক আছে, বৃশ্চিক লগ্ন, লগ্নপতি মঙ্গল একাদশে, কিন্তু এই মুহূর্তে গোচরের রাহু কোথায় রয়েছে? মিনে দৃষ্টি দিচ্ছে ওর জন্মকালীন লগ্নপতি মঙ্গলের ওপরে। তো রাহু মঙ্গল অঙ্গার যোগ, ভালো যোগ নয়। আর রাহু রোগ দেয়, রাহু রোগ দেয়। জয় মাতা দি। জয় মাতাজি। সঞ্জয় দা। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বিজয় দাস বলছিলাম। আচ্ছা বিজয় বাবু বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। জন্ম তারিখ বলুন। 21-10-1997। সময় যদি বলো। সময় হচ্ছে দুপুর 2:38। 2:38। আচ্ছা। সময় যদি বলো বাবু। দুপুর 2:38। আর জন্মস্থান কোথায়? নমস্কার, রানাঘাটে।
রানাঘাট। কুম্ভ লগ্ন মিথুন রাশি, কুম্ভ লগ্ন মিথুন রাশি। আমার মনে হচ্ছে তুমি মানে তুমি বাড়িতেই থাকো, নিজে মায়ের কাছেই থাকো, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। দাঁড়া 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 দাঁড়া। একটা কথা বলো বাবু, কিছু মনে করো না, কোনো ছোটখাটো নেশা করছো না তো? না 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 স্যার। পান সুপুরি সিগারেট কিছুই নেই তো? না না। আচ্ছা ঠিক আছে, ওটা কোনো জাতীয় নেশা তুমি করবে না, সেটা তোমাকে শুট করবে না, জাস্ট অগ্রিম বলে রাখলাম। আচ্ছা। এক মিনিট দাঁড়া। সরকারি চাকরি তো তোমার জোর গলায় বলতে পারছি হয়নি, হবেও না। আচ্ছা। এবং চন্দ্র, দাঁড়াও একটু, চন্দ্র রবি, রাহু। কোন জাতীয় ব্যবসা করো তুমি বাবু? আমি ব্যবসা করি। আমি আমি কি বললাম? তুমি কোন জাতীয় ব্যবসা করো, এই কথাটাই তো বললাম। হ্যাঁ, এই মাছ মাংস রিলেটেড ব্যবসা করি। ঠিক আছে, ব্যবসা চলছে, চলবে, কিন্তু এক এক সময় খুব ভালো চলে, আবার এক এক সময় ঝিমিয়ে যায়, ঠিক না ভুল? হ্যাঁ একদম ঠিক ঠিক। এটাই তোমার একটু সমস্যা। এবং আরেকটা সমস্যা তোমার আছে, অর্থ তুমি উপার্জন করছো ঠিকই, কিন্তু রাখতে পারছো না বাবু। না 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 রাখছি না স্যার। তুমি এক হাতে রোজগার করো, দু হাতে খরচা করো, এটাই তোমার মুশকিল। হ্যাঁ হ্যাঁ। কিন্তু ঠাকুরের আশীর্বাদে তোমার ব্যবসা চলবে, মনে রাখবে। আচ্ছা। চলবে, যতদিন তুমি আছো তোমার এই ব্যবসা চলবে, যাও। আপনার সঙ্গে তো কিছু বলবান আছে। হ্যাঁ বলো। কি গ্রহ বলবান আছে, বলবান মানে শক্তিশালী আছে। শক্তিশালী কোন গ্রহ? ঠিক আছে, তোমার রাহু ভালো, তোমার শুক্র ভালো, মঙ্গল ভালো, এই তিনটে গ্রহ ভালো, কিন্তু সব থেকে তোমার ভালো হলো রাহু। কেউ যেটা তোমাকে বলবে না আজ পর্যন্ত। যেহেতু তোমার কুম্ভ লগ্ন এবং রাহু সপ্তমে থেকে তোমার লগ্নকে দেখছে, সেটা তোমাকে কিন্তু জোর দিয়ে রেখেছে, বলে দিলাম তোমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি বিয়ে থা সময় বলেন না। হ্যাঁ, বিয়ে সম্বন্ধে বিয়ে হ্যাঁ 100 বার হবে। রাহু তোমার বিয়েও করাবে। এখন তোমার বয়স কত? 27 27। বর্তমানে কোনো জাতীয় কথাবার্তা বা এসব চলছে কি? একবার এসেছিল, কিন্তু তারা কিছু বলেনি। একবার এসেছিল সম্বন্ধ। ঠিক আছে, আজকে তোমাকে আমি একটা কথা বলে দিলাম, ইংরেজি 2025 প্রথম ভাগের মধ্যে তোমার মনে হচ্ছে তোমার বিবাহ ঠিক হয়ে যাবে। মানে আগামী 6 মাসের মধ্যে তোমার বিয়ে ঠিক হতে বাধ্য। যাও। হ্যাঁ স্যার, আমি একটু আশীর্বাদ করবো মাতাজির কাছে। করবো করবো, নিশ্চয়ই করবো। হবে, বিয়ে হবে, বিয়ে বিয়ে ভালো হবে এবং বিয়েটা টিকবে। কিন্তু কেমন চলবে বিয়েটা? বিয়েটাও ভালো চলবে, তুমি নিশ্চিন্ত থাকো, তুমি বউ ভালো পাবে। যাও। আচ্ছা স্যার স্যার স্যার। এগুলো আজকাল খুব সহজে কাউকে বলা যায় না। স্বামী ভালো পাবে, স্ত্রী ভালো পাবে, এগুলো বলাটা খুব একটা সহজ ব্যাপার নয়। ইদানিং এই যে দিনকাল চলছে যেটা, তো এই ছেলে ঠিক আছে। জয় মাতা দি। হ্যাঁ জয় মাতাজি স্যার, নমস্কার। কে বলছো এবং কোথা থেকে বলছো? আমি গঙ্গা থেকে রাকেশ বিশ্বাস বলছি। বলো রাকেশ, কার সম্বন্ধে জানবে? আমি নিজের সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ বলো। 23শে আগস্ট 1996। সময় বলো। সকাল 10টা বেজে 8 মিনিট। জন্মস্থান কোথায়? গঙ্গা। সঞ্জয়দাকে চেনো তো?
প্রতিদিন দেখি আপনার ভাগ্য করে আপনার লাইন পেয়ে গেছে স্যার। প্রতিদিন দেখো। তুলা লগ্ন এবং বৃশ্চিক রাশি, তুলা লগ্ন বৃশ্চিক রাশি। দাঁড়াও একটু, শনিটা বক্রি হয়ে গেল, আর রাহুর পরিস্থিতি কি এক মিনিট দেখে নি, এক মিনিট দাঁড়াও। কিছু লেখাপড়া অবশ্যই হয়েছে আমার যদ্দূর মন বলছে। হ্যাঁ সাময়িক লেখাপড়া তুমি করেছো, মানে কমপ্লিট করেছো যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ লেখাপড়া করেছি কিন্তু কাজ চাকরি হচ্ছে না। এক মিনিট এক মিনিট এক মিনিট, সবই হবে যখন চাকরি। সরকারি চাকরি তো ভুলেই যাও, সরকারি চাকরি তুমি ভুলে যাও। তোমার আশা করি 2025 সাল দ্বিতীয় ভাগে তোমার একটা ভালো চাকরি অবশ্যই হবে, এবং যেখানে তুমি থাকো সেই জায়গায় সেই অঞ্চলেই হবে, অর্থাৎ বাড়িতে থেকেই তুমি কিন্তু তোমার চাকরি করতে পারবে। ব্যবসা করতে হবে স্যার? ব্যবসা চলতে পারে কি, আছে না নেই? দাও না, নিজের কোনো ব্যবসা আরম্ভ করতে যেও না, ঝাড় খেয়ে যাবে। কোনো পৈতৃক ব্যবসা আছে তোমাদের? হ্যাঁ কোন জাতীয় পৈতৃক ব্যবসা আছে কি? না না না, পৈতৃক ব্যবসা নেই। তাহলে ব্যবসা তুমি ভুলে যাও, তোমার দ্বারা হবে না ব্যবসা। আর পেটের সমস্যা ভুগছি, এর কোনো চূড়া মিলছে না। তুমি একটা কাজ করো বাবু, তুমি একটা ডান হাত মধ্যমাতে তুমি একটা সাদা রঙের একটা জারকান পরে নাও, খুব একটা বেশি দাম নয়, পড়তে পারো। কোনো ডাক্তার কিছু করতে পারছে না, 10 বছর ধরে আমি পেটে। তুমি পড়ো না, আমি বললাম এই এই তোমার এই প্রবলেমটা তোমার সারবে, আমি তোমাকে বলে দিলাম। কত রোগী করতে হবে স্যার তাহলে? 5-5.5 রতি তুমি পড়ো, আমি বলছি সারবে তোমার সমস্যাটা। পেটের সমস্যা সাধারণত সারে না, কিন্তু তোমার সমস্যাটা সারবে, আমি বলে দিলাম। আর বলছি হীরের আংটি করলে কি আমার পুজো হবে? যদি সেটা সামর্থ্যের মধ্যে থাকে তাহলে নিশ্চয়ই পড়তে পারো, 100 বার পড়তে পারো, সেটা আরো ভালো। হীরের আংটি করলে পুজো হবে? একদম ঠিক আছে। কত টাইম বাকি আছে বাবু? ঠিক আছে, আরেকটা ফোন ঢুকতে পারে। জয় মাতা দি। হ্যালো, হ্যালো, আমি জয় মাতা দি বললাম, আপনি শুনতে পারেননি? জয় মাতা দি, আমি শুনতে পাইনি তখন। জয় মাতা দি। হ্যাঁ, কোথায় থাকো এবং কার সম্বন্ধে জানবে? আমি বহরমপুরে থাকি, আমি আমার সম্পর্কেই জানবো। তোমার নাম কি? আমার নাম সোমা দাস। সোমা, তোমার জন্ম তারিখ বলো। 15/6/1998। সময় বলো সোমা। সময় দুপুর 2:40। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান কাটোয়া। বর্ধমান? হ্যাঁ, বর্ধমান। তুলা লগ্ন এবং কুম্ভ রাশি। সময়টা ভালো যাচ্ছে না সোমা, একদমই না। না। লেখাপড়াতেও বাধা পড়েছিল? হ্যাঁ, কি বলছেন? লেখাপড়াতে বাধা পড়েছিল? হ্যাঁ 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 হ্যাঁ, জানি তো সেটা। এবং শনি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পুড়ে গেছে কিন্তু ওখানে, কিন্তু মঙ্গলটা তো পুড়ে গেল বাবু। বিবাহ এখনো হয়নি?
হ্যাঁ হয়েছে। কোনো কারণ বা কারণে কর্তার থেকে দূরে থাকতে হচ্ছে না তো, বা থাকতে হয়েছিল? না না হয়নি, আমরা একসঙ্গে থাকি। আচ্ছা আচ্ছা। স্যার বলছিলাম যে আমি কনসিভ করতে পারছি না, কবে তার জন্য। ঠিক আছে, আমি যেটুকুনি বুঝি তুমি অবশ্যই কিন্তু মা হবে, কিন্তু এখন নয়, আরো তোমাকে 6 মাস ওয়েট করতে হবে, এবং বাঁ হাত মধ্যমাতে তোমাকে একটা গোমেদ পড়তে হবে 6.5 রতির। এর মধ্যে না। বাঁ হাত মধ্যমাতে তুমি 6 রতির একটা 6.5 রতি একটা গোমেদ পড়ো, তারপর 1 বছর পরে আমার সঙ্গে কথা বলবে। স্যার এর আগে হবে না? 6 মাস আগে কিছু? না 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 না, আমি দেখতে পাচ্ছি না। এটা রাহু যতক্ষণ না মিন থেকে কুম্ভতে যাবে, যেটা হলো 18ই মে 2025, তারপরে কিন্তু হবে, এটুকুনি জোর গলায় তোমাকে বলতে পারি। আচ্ছা ঠিক আছে স্যার। হবে। ঘড়ির কাঁটা বলছে যেতে হবে। যারা যদিও দেখা সাক্ষাৎ করতে চায়, যদি চায়, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে নিজস্ব চেম্বার সঞ্জয় দার, হাওড়া স্টেশনে, হাওড়া এবং ধর্মতলার মাঝামাঝি, দক্ষিণ কলকাতা দেশপ্রিয় পার্ক মোড়ে, যেখানে বড় দুর্গা ঠাকুর পুজো হয়েছিল, এবং দমদম স্টেশনের একদম কাছে হনুমান মন্দিরে গায়ে হলো। আর ফোনের ওপরে যারা যোগাযোগ করতে চায়, ম্যাক্সিমাম তাই করে আজকাল দেখছি, ভিডিও কলের মাধ্যমে সঞ্জয় দা আপনার বিচার করে দেবে, বাট অগ্রিম ভিজিট জমা করে। দয়া করে আমার সঙ্গে বিনা পয়সা আমি কথা বলি না, বাকিরা হয়তো বলে, যত জ্যোতিষী আছে, আমি বলি না। আমি খেটে খাই, এবং তার জন্য এটা আমার আই এম প্রাউড অফ ইট, আমি খেটে খাই। কাজে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চায় ফোনের ওপরেও, তাদের ভিজিট জমা করে কথা বলতে হবে, আর নইলে চেম্বারে অবশ্যই কিন্তু আসতে পারেন, কোনো ব্যাপার নয়। তো ঘড়ির কাঁটা বলছে যেতে হবে, আর उनके चरणों में, माँ चरणों में आया दास तेरा, माँ चरणों में संजय दास तेरा, चरणों में जगह तू दे देना, माँ चरणों में। जय माता दी।